আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ঠেকাতে বড় ধরনের সমাবেশ বন্ধের পাশাপাশি এড়িয়ে চলতে হবে জনসমাগম, বলেছেন প্রধানমন্ত্রী। অমিক্রন থেকে রক্ষায় সবাইকে টিকা নেওয়ার আহ্বান। বাগেরহাটে ট্রাক চাপায় ৩ ছাত্র নিহত। নারায়ণগঞ্জে ট্রলারডুবির ঘটনায় ৪টি লাশ উদ্ধার। রাজধানীর গুলিস্তানে দুর্ঘটনার বাস চালক রাকিব গ্রেফতার। আগামী নির্বাচন বানচাল করতে চায় বিএনপি, বলেছেন তথ্যমন্ত্রী। এ সরকারের বিদায় চায় দেশের মানুষ, এজন্য ষড়যন্ত্র হলেও তা ন্যায়সঙ্গত মন্তব্য রিজভীর। অনিয়ম দুর্নীতির দায়ে বরখাস্ত উপ কারা মহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের ৮ বছরের কারাদণ্ড, তার ৬৫ লাখ টাকা বাজেয়াপ্তেরও নির্দেশ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার সংক্রমণ ঠেকাতে বড় ধরনের সমাবেশ বন্ধের পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলতে হবে জনগণকে। করোনার নতুন ধরন অমিক্রন থেকে রক্ষায় ভয় না পেয়ে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সবাইকে টিকা নেওয়ার আহ্বানও জানান তিনি। সারা দেশে ৮টি ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করা হয়েছে। যত টাকাই লাগুক, জনগণের জন্য বিনামূল্যে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখা হবে। সারা দেশে ২০ লাখের বেশি ক্যান্সার আক্রান্ত রোগী থাকলেও নানান সীমাবদ্ধতায় রাজধানীর বাইরের রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা। দুর্ভোগ কমাতে বিভাগীয় ৮ শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন করে সরকার। রবিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সরকারগুলো দেশের জনগণের কোনো উন্নয়ন করেনি। কমিউনিটি ক্লিনিক, বিশেষায়িত হাসপাতাল চালু সহ স্বাস্থ্য খাতে নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন সরকার প্রধান। এই বিশ্ববিদ্যালয়গুলি করার মূল উদ্দেশ্যটা হলো সেখানে যেমন চিকিৎসা সেবা দেওয়ার সাথে সাথে গবেষণা করা। যারা ভালো নামি দামি চিকিৎসক হয়ে যান তারা তো চিকিৎসা সেবা দিতেই ব্যস্ত থাকেন, কিন্তু কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন বা এই গবেষণার দিকে একটু নজর দেন, কি কি ধরনের রোগ দেখা দেয়, তার প্রতিরোধ শক্তিটা কিভাবে বাড়ানো যায়, সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। তিনি বলেন, সারা বিশ্বের মতো দেশেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে টিকাদানের পাশাপাশি সরকার নানা ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের ক্ষমতাটা ৩১ কোটি বেশি ডোজ আমরা ব্যবস্থা করে রেখেছি। ইতিমধ্যে আমরা টিকা দিয়ে যাচ্ছি। একটি মানুষও যেন টিকা ছাড়া না থাকে। সেই ক্ষেত্রে আমি দেশবাসীর কাছে একটু আহ্বান জানাবো, অনেকে ভয় পান, ওই গায়ে সুই ফোটাবে সে ভয়ও আছে, নানা ধরনের অপপ্রচারও ছিল। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। আর শীতকালে প্রাদুর্ভাবটা বাড়ে, আর এমনি সাধারণত আমাদের দেশে শীতকালে একটু সর্দি কাশিও হয়। সেদিকে লক্ষ্য রেখে সকলে মাস্কটা ব্যবহার করবেন, খুব বেশি বড় জনসমাগমে যাবেন না। শিশু ও বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। করোনার নতুন ভাইরাস অমিক্রন মোকাবেলায় নতুন বিধি নিষেধের প্রজ্ঞাপন আজকালের মধ্যে জারি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। প্রয়োজনে সরকার আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চলমান পরিস্থিতিতে টিকা নেওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ জানিয়েছেন জাহিদ মালিক। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে চলমান করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দ্রুত করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংক্রমণ রোধে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেন মন্ত্রী। জানান, নতুন নির্দেশনা দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই। যদি সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে পরে আপনারা বুঝতেই পারেন, তাহলে সরকারের তো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আশা করি আজকে বিকেলের দিকে অথবা কালকে এই যে প্রজ্ঞাপনাটা জারি হবে, যার মাধ্যমে যে নির্দেশনাগুলো আলোচনা হয়েছিল সেগুলো বাস্তবায়নের জন্য সারা দেশে বার্তা চলে যাবে। করোনা টিকার পর্যাপ্ত মজুদ আছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ কম বলেও জানান তিনি। টিকা দেওয়ার জন্য আমরা আগে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত গিয়েছিলাম, অর্থাৎ ইউনিয়নে 3টি করে জায়গায়, 3টি ওয়ার্ডে। এখন আমরা সেটাকে 9টি ওয়ার্ডে নিয়ে যাচ্ছি। 9টি ওয়ার্ড থেকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
যাতে বেশি লোক টিকার আওতায় আসে। টিকা কিন্তু সংক্রমণ কমায় না, মৃত্যুর হার কমায়। কাজে মৃত্যুর হার কম আছে আপনারা দেখছেন, কিন্তু সংক্রমণ বেড়ে যাচ্ছে। মাস্ক পরা ছাড়া সংক্রমণ কমানো যাবে না, স্বাস্থ্যবিধি মানা ছাড়া সংক্রমণ কমানো যাবে না, যেটা আমাদের সকলকে মানতে হবে। ওমিক্রন পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি লোক সমাগম কমানোর উপর জোর দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা যদি চারপাশে লক্ষ্য করি, সামাজিক জনসমাগম এত বেড়েছে যেটা আসলে আমাদের করোনা সংক্রমণের জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে। সেই জন্য এখন যে সংক্রমণটা বাড়ছে তার পিছনে ওমিক্রনের উপস্থিতি একটা কারণ হতে পারে, কিন্তু বেশ তার চেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যেই কিছুটা অনীহা আমরা দেখতে পাই, সেটা বোধহয় আমাদের সেই দিকে আমাদের সতর্ক থাকা প্রয়োজন। আপাতত বুস্টার ডোজ নেয়ার বয়সসীমা কমানো হচ্ছে না বলেও জানিয়েছেন ডাক্তার সেব্রিনা ফ্লোরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। অনুসরণ করে বাগেরহাটের ফকিরহাটে ট্রাক চাপায় মাদ্রাসার 3 ছাত্র নিহত হয়েছেন। শনিবার রাতে খুলনা মোংলা মহাসড়কের কাটাখালীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাগেরহাট হাকিমপুর মাদ্রাসার ছাত্র হাফেজ আবদুল্লাহ, হাফেজ আব্দুল গফুর ও হাফেজ সালাউদ্দিন। হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাহবুদ জানান, ছাত্ররা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশ নিয়ে মাহেন্দ্রে চড়ে ফকিরহাট ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে পাবনায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন। রংপুরের কাউনিয়ায় বাস চাপায় নিহত হয়েছেন এক পুলিশ সদস্য। নারায়ণগঞ্জের ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় 4 দিন পর মা মেয়ে সহ 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও 6 জনকে ফিরে পেতে নদীর তীরে অপেক্ষায় স্বজনরা। রবিবার সকাল 7টা থেকে 8টার মধ্যে সিপাহী বাড়ি ঘাটে 2টি এবং বক্তাবলী ঘাট এলাকায় 2টি লাশ ভেসে ওঠে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত দল দুর্ঘটনার 4 দিন পর উদ্ধার করল মা মেয়ে সহ 4 জনের লাশ। গত বুধবার সকাল 8:30টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে যায় একটি ট্রলার। নিখোঁজ হন 10 জন। শনিবার গুলিস্তানে বাসের চাপায় 2 পথচারী নিহতের ঘটনায় মেঘলা পরিবহনের চালক রাকিব শরীফকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার সংবাদ সম্মেলনে র্যাব দাবি করে, হালকা ড্রাইভিং লাইসেন্স দিয়ে 15 দিন ধরে বাস চালাচ্ছিল রাকিব। বাসের খরচ পোষাতে বেশি ট্রিপ দিতে দ্রুত গতিতে গাড়ি চালানোর কথা স্বীকার করেছে চালক রাকিব। শনিবার সকাল 9:30 হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় মেঘলা পরিবহনের বাসটি 2 জন পথচারীকে চাপা দেয়। পথচারী শেখ ফরিদ ও বাদশা মিয়া নিহতের পর স্বজনরা ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিল চালক রাকিব শরীফ। শনিবার রাতে ওয়ারী থেকে গ্রেফতার করা হয় রাকিবকে। এরপরই ঘটনার কথা স্বীকার করে রাকিব র্যাবকে জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসের ব্রেক কাজ করছিল না, সেজন্য নিয়ন্ত্রণ হারিয়ে অন্য বাসের যাত্রীর ওপর উঠিয়ে দেয়। ট্রিপের সংখ্যা বাড়ানোর জন্য সে অধিক গতি বা বিভিন্ন জায়গায় সে তাড়াহুড়া করে গাড়ি চালাতো। বাসের যে ব্রেক এটি কাজ করছিল না। সে পরবর্তীতে বাম পাশের যে আইল্যান্ড এটার সাথে সে আস্তে আস্তে ঘেঁষে সে আসতে থাকে এবং 2 জন তার বাসের নিচে পিস্ট হয়। পরবর্তী হাসপাতালে যাওয়ার পর তাদেরকে মৃত ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, 2250 টাকা জমার বিনিময়ে 15 দিন ধরে বাস চালানো শুরু করে রাকিব। এজাহারনামীয় আসামি হিসেবে শুধুমাত্র গ্রেফতারকৃত ড্রাইভার রয়েছে। নিশ্চয়ই মামলার যে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আয়ো, উনি যখন মামলা তদন্ত করবে এবং তদন্তকালীন সময় উনি যদি দেখেন যে এখানে হেল্পার বা মালিকের সংশ্লিষ্টতা রয়েছে, তখন অবশ্যই উনি এর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। গত 7-8 বছর ধরে রাকিব শরীফ এই মেঘলা পরিবহনে হেল্পারি করত বলেও দাবি করে র্যাব। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচন বানচাল করতে চায় বিএনপি, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। টিএসসিতে পোস্টার সাংস্কৃতিক সংসদ বজ্রকণ্ঠের দিন বদলের মেলায় তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে নির্বাচন কমিশন গঠনে কোনো সংলাপের আয়োজন করেনি, অথচ সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি উদ্যোগ নিয়েছেন। বিএনপি সংলাপে যাচ্ছেন না, এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তাঁর। হাসান মাহমুদ বলেন, বিদেশিদের কাছে ভুল তথ্য উপস্থাপন
করে অপপ্রচার চালাচ্ছে। অপরাজনীতি বন্ধ হতে হবে বলে মন্তব্য তার। বিএনপি উন্নয়ন দেখেও দেখে না। এই হঠকারিতার রাজনীতি বন্ধ না হলে দেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে না। বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত। তারা ক্ষমতায় গেলে দেশ তালেবানি রাষ্ট্রে পরিণত হবে বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। যাবে না এবং সংলাপের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। আসলে বিএনপির উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনটাকে বানচাল করা। তারা যেইভাবে 2014 সালে নির্বাচন বানচাল করতে চেয়েছিল, ঠিক একইভাবে তারা 2018 সালের নির্বাচনের আগেও নানা ষড়যন্ত্র করেছিল। একইভাবে তারা আগামী নির্বাচনটাকেও বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত। দেশের মানুষ তাদেরকে সেই সুযোগ দিবে না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বলছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যদি তাই হয় তবে তা ন্যায়সঙ্গত, কারণ দেশের মানুষ তাদের বিদায় চায়। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় কয়েকজন প্রয়াত জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তাদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপি সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে বিকেলে আদালতে খারিজ হয়ে যায়, আর সরকার বা আওয়ামী লীগ মামলা করলে গ্রেফতার, রিমান্ড, জেল সবই হয়। জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার কুখ্যাত আইনের আশ্রয় নিয়ে জনগণের উপর অত্যাচার, নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সরকার মিথ্যা আর অপপ্রচারের উপর ভর করে টিকে আছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আপনি বলেছেন যে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে আপনার সরকারের বিরুদ্ধে। তা আমি বলছি যে ষড়যন্ত্র হবে কেন আপনার সরকারের বিরুদ্ধে? এই দেশের আবাল বৃদ্ধ বনিতা, এই দেশের শিশু থেকে বৃদ্ধ, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে, যারা গণতন্ত্রের এবং মুক্ত কণ্ঠের যারা বিশ্বাস করে, তারা প্রত্যেকেই চায় এই মুহূর্তে আপনার পদত্যাগ। আজকে এই রক্ত পিপাসু সরকার, তার বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র যদি হয়েও থাকে, এই ষড়যন্ত্র ন্যায়সঙ্গত বলে আমি মনে করি। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণা। রবিবার সকাল থেকেই জমজমাট প্রচারণা শুরু হয়। হাজার কর্মী সমর্থক নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি নৌকা প্রতীক নিয়ে 22 নং ওয়ার্ড বন্দর খেয়াঘাট, বন্দর শাহী মসজিদ, রাজবাড়ী, রূপালী আবাসিক এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে কেন্দ্র ব্যবস্থা নেবে। প্রতিপক্ষের বিরুদ্ধে ধর্মীয়ভাবে অপপ্রচার চালানোর অভিযোগ আনেন তিনি। এদিকে নগরীর 12 নং ওয়ার্ড মিশন পাড়া, ডন চেম্বার, খানপুর এলাকায় প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, সব দলের মানুষ তার পক্ষে কাজ করছে। নারায়ণগঞ্জ শহরকে সুন্দরভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। গ্রহণ করেনি নারায়ণগঞ্জের স্থানীয় নির্বাচনে সেটা বারবার প্রমাণিত হয়েছে। আমার বিরুদ্ধে প্রচুর অপপ্রচার চালানো হয়েছে, বিভ্রান্ত ছড়ানো হয়েছে, ধর্মীয় ব্যাপার উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু কোনোটাই কাজ হবে না। আগেও হয়নি, ভবিষ্যতে হবে না। সব দলের জনগণ আমার পক্ষে থাকার জন্য, আমার পক্ষে কাজ করার জন্য সুযোগ হয়েছে। অতএব এটা তো আমরা তো নারায়ণগঞ্জের বাসী, আমাদের না, আমরা যেমন রাজনীতি করি, বিএনপি করি, আমরা পাশাপাশি নারায়ণগঞ্জের জনগণ নিয়েও, নারায়ণগঞ্জের সমস্যা নিয়েও আমরা কাজ করি। অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের দায়ে বরখাস্ত হওয়া উপকারা মহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে 8 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুর্নীতি ও মানি লন্ডারিং আইনে করা মামলায় কারাদণ্ডের পাশাপাশি তাঁর 65 লাখ টাকা বাজেয়াপ্তেরও নির্দেশ দেয় আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম রায় ঘোষণা করেন, 2019 সালে চট্টগ্রামে ডিআইজি প্রিজন্স হিসেবে দায়িত্বরত ছিলেন পার্থ গোপাল বণিক। এ সময় ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত 80 লাখ টাকা অর্জন করে তা নিজ বাসায় লুকিয়ে রাখেন। পরে বাসায় অভিযান চালিয়ে টাকা জব্দ করে দুর্নীতি দমন কমিশন। গত বছরের 28 জুলাই দুদকের অনুসন্ধান টিমের কাছে বাসায় 30 লাখ টাকা থাকার কথা স্বীকার করলেও এর কোনো বৈধ উৎস দেখাতে পারেননি পার্থ গোপাল।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ৩ বিচারপতি। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রোববার সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ৩ বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ নেওয়া ৩ বিচারপতি হলেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেব নাথ। তবে একই সাথে নিয়োগ পাওয়া বিচারপতি FRM নাজমুল আহসান অসুস্থ থাকায় তিনি শপথ নিতে পারেননি। সুস্থ হলে তিনি শপথ নেবেন। এর আগে রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় আপিল বিভাগের 4 বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। মায়ের অস্বাভাবিক মৃত্যু, সন্দেহবশে পুলিশ ধরল বাবাকে। তাদের হেফাজতে পরপারে বাবাও। একই দিনে বাবা মাকে হারিয়ে অনাথ 2 মেয়ে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের নিবৃতপল্লী পূর্ব কাদমা গ্রামের অসহায় 2 বোনের কান্নায় তৈরি হয়েছে শোকাবহ পরিবেশ। কোনো সান্ত্বনাতেই কান্না থামছে না 2 বোনের। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের নিভৃতপল্লী পূর্ব কাদমা গ্রামের অসহায় 2 বোন প্রিয়াঙ্কা রায় ও প্রিয়সী রায়। শুক্রবার ভোরে তাদের মা সাবিত্রীর মৃত্যু হয় বাড়িতে। সন্দেহভাজন হিসেবে বাবা হিমাংশুকে নিয়ে যায় পুলিশ। সেদিনই পুলিশ হেফাজতে মারা যায় হিমাংশু। যদিও পুলিশের দাবি এটি আত্মহত্যা। ময়নাতদন্ত শেষে শনিবার রাতে দুজনের মরদেহ আসে গ্রামে। একই চিতায় দুজনকে দাহ করে গ্রামবাসী। অনাথ 2 মেয়ের কান্নায় ভারী এলাকার পরিবেশ। প্রিয়াঙ্কা 9ম শ্রেণীতে আর প্রিয়সী 5ম শ্রেণীতে পড়ে। বাবা হিমাংশু রায়ের ছোট চায়ের দোকান আর মা সাবিত্রী রানীর দিন মজুরিতে চলত তাদের টানাপোড়েনের সংসার। চরম দারিদ্রতার মধ্যেও লেখাপড়া করার দৃঢ় সংকল্প ছিল 2 বোনের। কিন্তু এখন তাদের অন্যের সংস্থানই অনিশ্চিত। বাবা নেই, আমার মা নেই, আমি কি করে খাবো? আমি লেখাপড়া কেমন করবো? আমার বাবা মা তো সবাই চলে গেল, এখন আমার ছোট বোনটা নিয়ে কিভাবে খাবো? আমি পড়াশোনা করতে চাই। আমার তো দিন শেষ, আমি যে চালাবো সেই সাহসটাও তো আমার নাই। একই দিনে বাবা মাকে হারিয়ে প্রিয়াঙ্কা প্রিয়সীর জীবনে নেমে এসেছে ঘোর অমানিশা। খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুর্ভাগ্যজনক। এটা আমরা কেউ আশা করি না যে এই ধরনের মর্মান্তিক কোনো ঘটনা ঘটুক। গ্রামের লোক আমরা আসি না, সকাল থেকে দেখাশোনা করা লাগবে, না করলে গেলে বাচ্চাদের কোথায় যাবে? সরকারের কাছে একটাই দাবি, ছোট বাচ্চায় এদের লেখাপড়ার খরচ, সংসারের খরচ, যে খরচটা এটা সরকারে যেন দেখে। পুলিশ হেফাজতে হিমাংশুর মৃত্যুর ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কিন্তু অনাথ 2 মেয়ের দায়িত্ব নেবে কে? প্রশ্ন গ্রামবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনা ঠেকাতে বড় ধরনের সমাবেশ বন্ধের পাশাপাশি এড়িয়ে চলতে হবে জনসমাগম, বলেছেন প্রধানমন্ত্রী। অমিক্রন থেকে রক্ষায় সবাইকে টিকা নেওয়ার আহ্বান। বাগেরহাটে ট্রাক চাপায় 3 ছাত্র নিহত। নারায়ণগঞ্জে ট্রলারডুবির ঘটনায় 4টি লাশ উদ্ধার। রাজধানীর গুলিস্তানে দুর্ঘটনার বাস চালক রাকিব গ্রেফতার। আগামী নির্বাচন বানচাল করতে চায় বিএনপি, বলেছেন তথ্যমন্ত্রী। এ সরকারের বিদায় চায় দেশের মানুষ, এই জন্য ষড়যন্ত্র হলে তার ন্যায়সঙ্গত মন্তব্য রিজভির। অনিয়ম দুর্নীতির দায়ে বরখাস্ত উপ কারা মহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের 8 বছরের কারাদণ্ড, তার 65 লাখ টাকা বাজেয়াপ্তেরও নির্দেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।